আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অষ্টম পর্বে দশম খণ্ডে আমরা জেনেছি মক্কায় মুসলিমরা নির্যাতনের শিকার হয়ে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। সেটা ছিল সাহাবীদের প্রথম হিজরত। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা ইতিপূর্বে আমরা আগের খণ্ডে অবগত হয়েছি। আজ আমরা শুনব আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরতের কাহিনী, যেখানে সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে দ্বিতীয়বার নিরাপত্তা খুঁজতে পাড়ি জমিয়েছিলেন দূরবর্তী হাবশায়। সেখানকার খ্রিস্টান সম্রাট নাজ্জাসীর হৃদয় কোরআনে সূরা মরিয়মের আয়াতের আলোয় কিভাবে আলোকিত হয়েছিল তা জানতে আরম্ভ করছি অষ্টম পর্বের 11তম খণ্ড, আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পেয়ে মুসলমানগণ ব্যাপকভাবে হিজরতের প্রস্তুতি নিতে থাকলেন। কিন্তু এ দ্বিতীয় হিজরত ছিল খুবই কঠিন, কেননা প্রথম হিজরতের সময় কুরাইশগণ সচেতন ছিলেন না, কিন্তু অতন্দ্র প্রহরীর মতো এখন তারা সচেতন এবং যে কোনো মূল্যে এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করার ব্যাপারে বদ্ধপরিকর ছিলেন। কিন্তু আকাঙ্ক্ষিত উদ্দেশ্য সাধনে সাফল্য লাভের ব্যাপারে কুরাইশগণের তুলনায় মুসলমানদের সচেতনতা ও ঐকান্তিকতার মাত্রা ছিল অনেক গুণে বেশি। উপরন্তু নিরীহ, নির্দোষ এবং ন্যায়নিষ্ঠ মুসলিমদের প্রতি ছিল আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, যার ফলে কুরাইশগণের তরফ থেকে কোনো অনিষ্ট কিংবা প্রতিবন্ধকতা আসার পূর্বেই তারা সহিহ সালামতে গিয়ে পৌঁছলেন হাবশের সম্রাটের দরবারে। দ্বিতীয় দফায় সর্বমোট 82 জন কিংবা 83 জন পুরুষ হিজরত করেছিলেন এবং 18 কিংবা 19 জন মহিলা ওই দলে ছিলেন। এর মধ্যে আম্মার রাদিয়াল্লাহু আনহু এর হিজরত সম্পর্কে মতপার্থক্য রয়েছে। আল্লামা সুলাইমান মানসুরপুরি দৃঢ়ভাবে মহিলা মুহাজিরগণের সংখ্যা 18 বলেছেন। আবিসিনিয়ায় হিজরতকারী মুহাজিরগণের বিরুদ্ধে কুরাইশ ষড়যন্ত্র। জান, মাল ও ঈমান রক্ষার্থে মুসলিমগণ দেশ ত্যাগ করে আবিসিনিয়ায় গিয়ে সেখানে শান্তি স্বস্তি লাভ করায় কুরাইশগণের দারুণ গাত্রদাহ সৃষ্টি হয়ে যায়। এ প্রেক্ষিতে আমর বিন আস এবং গভীর জ্ঞান গরিমার অধিকারী আবদুল্লাহ বিন রাবিয়াকে নাজাসীর নিকট প্রেরণ করার জন্য দূত মনোনীত করা হয়, যিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তারপর সম্রাট নাজাসী এবং বেতারিকগণের জন্য বহু মূল্যবান উপঢৌকন সহ দূতদ্বয়কে দৌত্যকর্ম সম্পাদনের উদ্দেশ্যে আবিসিনিয়ায় প্রেরণ করা হয়, যারা ছিলেন খ্রিস্টান ও অগ্নি পূজারকদের পুরোহিত। আবিসিনিয়ায় পৌঁছে তারা সর্বপ্রথম বেতারিক পুরোহিতগণের দরবারে উপস্থিত হয়ে উপঢৌকন প্রদান করেন। তারপর তাদের নিকট সেই সকল বিবরণ ও প্রমাণাদি উপস্থাপন করেন যার ভিত্তিতে তারা মুসলিমগণকে হাবশা হতে বের করার উদ্যোগ নিয়েছিল। যদি সেই সকল বিবরণ ও প্রমাণাদির তেমন কোনো ভিত্তিই ছিল না, তবুও উপঢৌকনের সুবাদে বেতারিকগণ এ ব্যাপারে একমত হলেন যে মুসলিমগণকে হাবশ হতে বহিষ্কার করার ব্যাপারে সম্রাট নাজাসীকে তারা পরামর্শ দিবেন। বেতারিকগণের নিকট থেকে সহযোগিতা লাভের আশ্বাস পেয়ে কুরাইশ দূতেরা সম্রাট নাজাসীর দরবারে উপস্থিত হয়ে উপঢৌকন প্রদান করে আর্জি পেশ করেন। তাদের আর্জির বিবরণ হচ্ছে এরূপ: মহামান্য সম্রাট, আমাদের দেশের কিছু সংখ্যক অবোধ ও অর্বিচীন যুবক আমাদের দেশ থেকে পলায়ন করে আপনার দেশে আশ্রয় গ্রহণ করেছেন। তারা তাদের পূর্বপুরুষগণের নিকট থেকে বংশ পরম্পরা সূত্রে চলে আসা ধর্মমত পরিত্যাগ করেছে। আপনার দেশে আশ্রয় গ্রহণ করে আপনার ধর্মমত গ্রহণ করেননি, এ হচ্ছে তাদের চরম ধৃষ্টতার পরিচায়ক। শুধু তাই নয়, এরা নাকি একটা নতুন ধর্মমত আবিষ্কার করেছেন। এর চেয়ে আজগুবি ব্যাপার আর কি হতে পারে বলুন? আমাদের গোত্রীয় প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিগণ, এ সকল অর্বিচীনের পিতামাতা, মুরব্বী ও আত্মীয় স্বজনগণ তাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে আমাদের দুজনকে দূত হিসেবে দরবারে প্রেরণ করেছেন। আপনি অনুগ্রহ করে আমাদের সঙ্গে ওদের ফেরত পাঠানোর ব্যবস্থা করুন। আমাদের প্রধানগণ এদের ভালো মন্দ সম্পর্কে ভালোভাবে বোঝেন এবং তাদের অসন্তোষের কারণ সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন। কুরাইশ দূতেরা সম্রাটের নিকট যখন এ আর্জি পেশ করলেন, তখন পুরোহিতগণ বললেন, মহামান্য সম্রাট, এরা উভয়ই খুব যুক্তিসঙ্গত এবং সঠিক কথা বলেছেন। আপনি এদের হাতে ওই দেশত্যাগী যুবকদের সমর্পণ করে দিন। আমাদের মনে হয় এটাই ভালো যে তারা তাদের স্বদেশে ফেরত নিয়ে যান। কুরাইশ দূতগণের কথাবার্তা শ্রবণের পর সম্রাট নাজাসী গভীরভাবে কিছুক্ষণ চিন্তা করে নিয়ে বললেন, আলোচ্য বিষয়টির বিভিন্ন দিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের পূর্বে কোনো কিছু মন্তব্য প্রকাশ করা কিংবা সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে না। সিদ্ধান্ত নেয়ার পূর্বে বিষয়টির খুঁটিনাটি সম্পর্কে ওয়াকিবহাল হওয়া তার বিশেষ প্রয়োজন। এ প্রেক্ষিতে তার দরবারে উপস্থিত হওয়ার জন্য তিনি মুসলিমদের আহ্বান জানালেন। মুসলিমগণ আল্লাহ তাআলার কথা স্মরণ করে বিষয়ের খুঁটিনাটি সহ সকল কথা সম্রাট সমীপে পেশ করার জন্য উত্তম মানসিক প্রস্তুতি সহকারে সম্রাটের দরবারে গিয়ে উপস্থিত হলেন। সম্রাট নাজাসী তার দরবারে উপস্থিত মুসলিমদের লক্ষ্য করে বললেন, যে ধর্মে দীক্ষিত হওয়ার কারণে
যুগ যুগ ধরে পূর্বপুরুষগণের বংশ পরম্পরা সূত্রে চলে আসা ধর্ম তোমরা পরিত্যাগ করেছ এবং এমনকি আমাদের দেশে আশ্রিত হয়েও তোমরা আমাদের ধর্মের প্রতি সম্পূর্ণ উদাসীন রয়েছ। সে ধর্মটি কোন ধর্ম? প্রত্যুত্তরে মুসলিমদের মনোনীত মুখপাত্র হিসেবে জাফর বিন আবু তালিব অকপটে বলে চললেন, হে সম্রাট, আমরা ছিলাম অজ্ঞতা, অশ্লীলতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত দুষ্কর্মশীল এক জাতি। আমরা প্রতিমা পূজা করতাম, মৃত জীব জানোয়ারের মাংস ভক্ষণ করতাম, নির্বিচারে ব্যভিচার ও অশ্লীলতায় লিপ্ত থাকতাম, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতাম, পাড়া প্রতিবেশীদের সঙ্গে অন্যায় আচরণ করতাম, আমানতের খেয়ানত ও মানুষের হক পাইমাল করতাম এবং দুর্বলদের সহায় সম্পদ গ্রাস করতাম। এমন এক অন্ধকারচ্ছন্ন সমাজ জীবনে আমরা যখন মানবতার জীবনযাপন করে আসছিলাম, তখন আল্লাহ রব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদের মাঝে এক রসুল প্রেরণ করলেন। তার বংশমর্যাদা, সততা, সহনশীলতা, সংযমশীলতা, ন্যায়নিষ্ঠা, পরোপকারিতা ইত্যাদি গুণাবলী এবং চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে পূর্ব থেকেই আমরা অবহিত ছিলাম। তিনি আমাদেরকে আহ্বান জানিয়ে বললেন যে সমগ্র বিশ্বজাহানের স্রষ্টা প্রতিপালক এক আল্লাহ ছাড়া আমরা আর কারো উপাসনা করব না। বংশ পরম্পরা সূত্রে এযাবৎ আমরা যে সকল প্রস্তর মূর্তি বা প্রতিমা পূজা করে এসেছি সেসব বর্জন করব। অধিকন্ত মিথ্যা বর্জন করা, পাড়া প্রতিবেশীগণের সাথে সদ্ব্যবহার করা, অশ্লীল অবৈধ কাজকর্ম থেকে বিরত থাকা এবং রক্তপাত পরিহার করে চলার জন্য নির্দেশ প্রদান করেন। তাছাড়া মহিলাদের উপর নির্যাতন চালানো কিংবা মহিলাদের অহেতুক অপবাদ দেয়া থেকেও বিরত থাকার জন্য তিনি পরামর্শ দেন। আল্লাহর সঙ্গে শরিক করা থেকে বিরত থাকার জন্যও তিনি পরামর্শ দেন। অধিকন্ত সলাত, রোজা এবং জাকাতের জন্যও তিনি আমাদের নির্দেশ প্রদান করেন। এইভাবে জাফর অত্যন্ত চিত্তোদ্দীপক এবং মর্মস্পর্শী ভাষায় ইসলামের মূলনীতি এবং বিধিবিধানগুলো বর্ণনা করলেন। তারপর আবারও বললেন, এই পয়গম্বরকে বিশ্বজাহানের স্রষ্টা প্রতিপালক আল্লাহর পয়গম্বর বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করেছি এবং তার আনিত দিনে ইলাহির অনুসরণে দৃঢ় প্রত্যয় ও আত্মবিশ্বাসের সঙ্গে আল্লাহ এবং তদীয় রসুলের পৈরবী করে চলেছি। সুতরাং আমরা এক এবং অদ্বিতীয় প্রভু আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করি না এবং বিশ্বজাহানে কোথাও তার কোনো শরিক আছে বলে আমরা বিশ্বাস করি না। পয়গম্বর যেসব কথা, কাজ ও খাদ্য আমাদের জন্য হারাম বলেছেন, আমরা সেগুলোকে বিশ্ববৎ পরিত্যাগ করেছি এবং যেগুলোকে হালাল বলেছেন আমরা সেগুলোকে বৈধ জেনে তার সদ্ব্যবহার করেছি। এ কারণে আরব সমাজের বিভিন্ন গোত্র ও সম্প্রদায় আমাদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। তারা চান এ সত্য, সুন্দর, শাশ্বত ও সুনির্মল দ্বীপে থেকে আমাদের ফিরিয়ে নিয়ে অশ্লীলতা এবং অনাচারের গভীর পঙ্কে পুনরায় নিমজ্জিত করতে, কিন্তু আমরা তা অস্বীকার করায় তারা আমাদের উপর নারকীয় নির্যাতন চালিয়েছেন। এক আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে নিয়ে প্রতিমা পূজায় লিপ্ত করানোর জন্য আমাদের উপর আঘাতের উপর আঘাত হেনেছেন। নিধাকের উত্তপ্ত কঙ্কর এবং বালুকা রাশির উপর শুইয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে। জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দিয়েছে। পায়ে দড়ি বেঁধে পথে প্রান্তরে টেনে নিয়ে বেরিয়েছে। এমনকি এইভাবে যখন তারা আমাদের উপর অবিরামভাবে অন্যায় অত্যাচার চালাতে থাকলেন, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর জমিনকে আমাদের জন্য সংকীর্ণ করে ফেললেন এবং এমনকি আমাদের ও আমাদের দিনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেও প্রাণনাশের হুমকি দিতে থাকলেন। তখন আপনার মহানুভবতা, উদারতা ও ন্যায়নিষ্ঠার কথা অবগত হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ প্রদান করলেন দেশ ত্যাগ করে আপনার দেশে আশ্রয় গ্রহণ করতে। হে সম্রাট, আমরা আপনার সহৃদয়, উদারতা ও মহানুভবতায় মুগ্ধ হয়েছি। আমরা চাই আপনার আশ্রয়ে সুশীতল ছায়াতলে অবস্থান করতে। অনুগ্রহ করে এসব পাষণ্ড জালিমদের হাতে আমাদের সমর্পণ করবেন না। সম্রাট নাজাসী বললেন, সেই পয়গম্বর যা এনেছেন তার কিছু অংশ তোমাদের কাছে আছে কি? হযরত জাফর বললেন, জি হ্যাঁ। নাজাসী বললেন, তাহলে আমার সামনে পড়ে শোনাও। জাফর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সমীপে নিবেদিত এবং আত্মা সমাহিত অবস্থায় ভাবগদগদ চিত্তে সূরা মরিয়মের প্রথম কয়েকটি আয়াত পাঠ করে শোনালেন। নাজাসী এতই মুগ্ধ হলেন যে তার চক্ষুদ্বয় হতে অশ্রুধারা প্রবাহিত হয়ে দাঁড়ি ভিজে গেল। জাফরের তেলাওয়াত শ্রবণ করে নাজাসীর ধর্মীয় মন্ত্রণাদাতাগণ এতই ক্রন্দন করেছিলেন যে
তাদের হাতে রক্ষিত কিতাবপত্রও ভিজে গেল। অতঃপর তাদেরকে উদ্দেশ্য করে নাজাসী বললেন, এ কালাম এবং সেই কালাম যা ঈসা আলাইহিস সালামের নিকট অবতীর্ণ হয়েছিল, উভয় কালামই একই উৎস হতে অবতীর্ণ হয়েছে। এরপর নাজাসী আমর বিন আস এবং আবদুল্লাহ বিন রাবিয়াকে সম্বোধন করে বললেন, তোমরা যে দুরভিসন্ধি নিয়ে আমার দরবারে আগমন করেছ তা সঙ্গে নিয়েই দেশে ফিরে যাও। তোমাদের হাতে এদের সমর্পণ করার কোনো প্রশ্নই উঠতে পারে না। অধিকন্তু এ ব্যাপারে এখানে কোনো কূটকৌশলেরও অবকাশ থাকবে না। সম্রাট নাজাসীর নিকট থেকে এ নির্দেশ লাভের পর তারা সম্পূর্ণ ব্যর্থ মনোরথ হয়ে তার দরবার কক্ষ থেকে বেরিয়ে আসেন। আদম সন্তানদের গুমরাহ করার ব্যাপারে আজাজিল শয়তান যেমন একের পর এক কৌশল প্রয়োগ করতে থাকে, এরাও তেমনি একটি কৌশল ব্যর্থ হওয়ায় অন্য কৌশল প্রয়োগের ফন্দি ফিকির সম্পর্কে চিন্তাভাবনা শুরু করেন। এক পর্যায়ে আমর বিন আস আবদুল্লাহ বিন রাবিয়াকে বললেন, আল্লাহর কসম, আগামীকাল এদের সম্পর্কে এমন প্রসঙ্গ নিয়ে আসব যা এদের জীবিত থাকার মূল কর্তন করে ফেলবে, আর না হয় এদের ব্যাপারে এমন মন্ত্রের অবতারণা করব যাতে এদের মূল কর্তৃত্ব হয়ে এবং সজীবতা ও সতেজতা বিনষ্ট হয়ে যায়। প্রত্যুত্তরে আবদুল্লাহ বিন রাবিয়া বললেন, না না, এমনটি করা সমীচীন হবে না, কারণ এরা যদিও আমাদের বিরুদ্ধাচরণ করেছেন, তবুও এটা অবশ্যই মনে রাখতে হবে যে তারা আমাদের স্বজাতি এবং স্বগোত্রীয় লোক এবং আত্মীয় স্বজনও বটে। কিন্তু আমর বিন আস একথার তেমন গুরুত্ব না দিয়ে স্বীয় মতের উপর অটল রইলেন। পরের দিন পুনরায় নাজাসীর দরবারে উপস্থিত হয়ে আমর বিন আস বললেন, হে সম্রাট, এরা ঈসা বিন মারিয়াম সম্পর্কে এমন একটি কথা বলেন যা কেউই কোনোদিন বলেননি। আপনি ওদের কাছ থেকে এটা জেনে নিয়ে এর প্রতিকার করুন। একথা শোনার পর সম্রাট নাজাসী পুনরায় মুসলিমদের ডেকে পাঠালেন। তারা দরবারে এসে উপস্থিত হলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মুসলিমগণ কী ধারণা পোষণ করেন তা তিনি জানতে চাইলেন। সম্রাটের মুখ থেকে একথা শুনে মুসলিমগণ দ্বিধাদ্বন্দ্ব এবং সংশয়ের মধ্যে নিপতিত হলেন। আল্লাহর অনুগ্রহের উপর আস্থাশীল দৃঢ়চিত্ত মুসলিমগণ পরক্ষণেই মনস্থির করে ফেললেন যে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যে শিক্ষা তারা পেয়েছেন সেটাই হবে তাদের মূল মন্ত্র এবং সেটাই হবে তাদের বক্তব্য, তাতে ভাগ্যে যা ঘটবে ঘটুক। নাজাসীর প্রশ্নের উত্তরে জাফর বললেন, আল্লাহ ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমরা যে শিক্ষা লাভ করেছি তাতে আমরা জেনেছি যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং রসুল। তার মা বিবি মরিয়ম ছিলেন সতীসাধ্বী এবং আল্লাহর দৃষ্টিতে উচ্চ মর্যাদার মহিলা। আল্লাহর হুকুম এবং বিশেষ ব্যবস্থাধীনে কুমারী মরিয়মের গর্ভে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। একথা শ্রবণের পর নাজাসী এক টুকরো খড় উঁচু করে ধরে বললেন, আল্লাহর শপথ, যা তোমরা বলেছ, ঈসা আলাইহিস সালাম এর চেয়ে এ খড় পরিমাণও বেশি কিছু ছিলেন না। এ প্রেক্ষিতে পুরোহিতগণও হুম বলে সমর্থন জ্ঞাপন করলেন। নাজাসী বললেন, হ্যাঁ, এখন তো তোমরা হুম বলে সমর্থন জ্ঞাপন করবেই। তারপর নাজাসী মুসলিমদের লক্ষ্য করে বললেন, তোমরা নির্ভয়ে শান্তি ও নিরাপত্তার সঙ্গে আমার রাজ্যে বসবাস করো। যে কেউ তোমাদের উপর অন্যায় করবে তার জন্য জরিমানা ও শাস্তি বিধানের ব্যবস্থা করা হবে। তোমাদের প্রতি অন্যায় অত্যাচারের বিনিময়ে আমার হাতে কেউ সোনার পাহাড় এনে দিলেও আমি তা সহ্য করব না। এরপর তিনি তার পার্শ্বচরদের লক্ষ্য করে বললেন, এই কুরাইশ দূতদের আনিত উপঢৌকন তাদের ফিরিয়ে দাও। উপঢৌকনে আমার কোনোই প্রয়োজন নেই। আল্লাহর শপথ, আল্লাহ তাআলা যখন আমাকে সাম্রাজ্য ফিরিয়ে দেন তখন আমার নিকট থেকে উপঢৌকন কিংবা উৎকোচ গ্রহণ করেননি। সেক্ষেত্রে তার সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজ করতে গিয়ে কিভাবে আমি উৎকোচ গ্রহণ করতে পারি? যেহেতু আল্লাহ তাআলা আমার ব্যাপারে অন্য লোকেদের কথা গ্রহণ করেননি, আমি কোনো লোকের কোনো কথা গ্রহণ করতে পারি না। এ ঘটনার বর্ণনাকারী উম্মু সালামা বলেছেন, এরপর প্রত্যাখ্যাত উপঢৌকন সহ কুরাইশ দূতগণ চরম বেইজ্জতির সঙ্গে নাজাসীর দরবার থেকে বেরিয়ে এলেন এবং আমরা তার ছত্রছায়ায় সম্মানের সঙ্গে তার রাজ্যে অবস্থান করতে থাকলাম। ইবনে ইসহাকের বর্ণনায় এ ঘটনার উল্লেখ রয়েছে। কোনো চরিতাগারের বর্ণনায় পাওয়া যায় যে নাজাসীর দরবারে আমর বিন আসের উপস্থিতির ঘটনাটি সংঘটিত হয় বদর যুদ্ধের পর। সামঞ্জস্য বিধানের জন্য বলা হয়েছে, আমর বিন আস দুদফা নাজাসীর দরবারে গিয়েছিলেন, কিন্তু বদর যুদ্ধের পর নাজাসীর দরবারে আমর বিন আসের উপস্থিতি সূত্রে সম্রাট নাজাসী এবং জাফরের মধ্যে যে কথোপকথনের উল্লেখ করা হয়েছে তার সঙ্গে আবিসিনিয়ায় হিজরতের পর নাজাসী এবং জাফরের মধ্যে যে কথোপকথন হয়েছিল তার হুবহু মিল রয়েছে।
অধিকন্ত ইবনে ইসহাকের বর্ণনায় আবিসিনিয়ায় হিজরতের পর নাজাসির দরবারে আমর বিন আসের উপস্থিতির কথা বলা হয়েছে এবং ওই একই প্রশ্নোত্তরের কথা উল্লেখিত হয়েছে। কাজেই উপরোক্ত বিভিন্ন তথ্য প্রমাণের প্রেক্ষাপটে এটা নির্দ্বিধায় বলা যায় যে মুসলিমদের ফেরত আনার জন্য আমর বিন আস মাত্র একবার নাজাসির দরবারে গিয়েছিলেন এবং ঘটনা সংঘটিত হয়েছিল আবিসিনিয়ায় হিজরতের পরপরই। এতক্ষণ আপনারা শুনলেন অষ্টম পর্বের 11তম খণ্ড, যার শিরোনাম ছিল নবুয়তি জীবন, রিসালাত ও দাওয়াত। 12তম খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আবিসিনিয়ার দ্বিতীয় হিজরত আমাদের শেখায় সত্যিকারের শক্তি হলো আল্লাহর ওপর ভরসা। ইসলামের দাওয়ার কাজে সবচেয়ে বড় হাতিয়ার হলো কোরআন এবং চরিত্র ও ন্যায়পরণতাই মানুষের হৃদয় জয় করে। হে রব্বুল আলামিন, আমরা যেন সাহাবাদের মতো সত্য ও ত্যাগের পথে অটল থাকতে পারি, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। এখান থেকেই বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।